কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সজল শাইখ। সজল, সকাল থেকেই শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন চলছে, এখন দুপুর 2টা পার হলো। এখনকার চিত্র কি, জনসমাগম কেমন দেখছেন? ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। সকাল থেকেই কিন্তু জাতির যে সূর্য সন্তান অর্থাৎ যারা রাষ্ট্রভাষা বাংলার জন্য প্রাণ দিয়েছে তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক সামাজিক সংগঠনের মানুষ কিন্তু এসে শ্রদ্ধা জানিয়েছে। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই স্রোত কিছুটা হলেও কমছে। এখন যেই চিত্র আমি দেখতে পাচ্ছি সেটি কিন্তু মানুষের যেই দলবদ্ধভাবে আসার যেই শ্রদ্ধা জানাতে আসার যেই ঢল সেটি কিন্তু এখন নেই বললেই চলে। এখন মূলত যারা পারিবারিকভাবে এবং একা যারা আসছেন শ্রদ্ধা জানাতে তারা কিন্তু শ্রদ্ধা জানাতে আসছে এবং কেউ কেউ কিন্তু এখানে আসলে মূলত ছবি তোলার জন্য তারা ছবি তুলছেন বিভিন্ন এই আজকের দিনটি স্মরণ করে রাখার জন্য। বলা যায় যে শ্রদ্ধা জানানো যেই পর্ব সেই পর্বটি কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ পরেই হচ্ছে যে মূল যেই বেদি সেই বেদিতে সবাইকে প্রবেশ করার জন্য সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আর অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে যেই ফুলগুলি দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছিল সেই ফুল কিন্তু ইতিমধ্যে এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং এখানে যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হচ্ছে সেটি কিন্তু এখানে যারা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী তারা কিন্তু সেই কাজটি করছে। বলা যায় যে সকাল থেকেই বিভিন্ন মানুষজন কিন্তু ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে। এখন বেলা 2টারও বেশি, এখন কিন্তু বলা যায় যে শ্রদ্ধা জানানোর যে পর্বটি সেটি কিন্তু শেষ। তবে শহীদ মিনার প্রাঙ্গণে কিন্তু নানা দর্শনার্থী আসছে, তারা তাদের এই মুহূর্তকে ধারণ করে রাখার জন্য তারা ছবি তুলছে। এই ছিল শহীদ মিনার থেকে আমার কাছে সর্বশেষ। সজল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সজল শাইখ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে।